হ্যালো বন্ধুরা, তবে চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা শিখব প্যান্ট কাটিং, অর্থাৎ জেন্টস প্যান্ট কাটিং কিভাবে করা হয় এবং সেটা খুব সহজ পদ্ধতিতেই শিখব। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের ভিডিওটি। আমরা কিভাবে প্যান্ট কাটিং করব। সো প্যান্ট কাটিং এর জন্য আমরা প্রথমে মাঝের মাপটা নেব 32 ইঞ্চি। 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। হাই ডাউন হবে 8 ইঞ্চি। মার্ক করে নেওয়ার পরে লম্বা একটা দাগ টেনে নেওয়া হলো। থাই 20 ইঞ্চি, সঙ্গে 2.5 ইঞ্চি লুজ। আর 30 ইঞ্চি লেন্থ। নিচে 2 ইঞ্চি মোড় পাট্টি বা ফোল্ডের জন্য রাখা হলো এবং লম্বালম্বি ভাবে আমরা মার্ক করে নিলাম। ফোল্ড হবে 12 ইঞ্চি। এবার আমরা স্কেলের সাহায্যে প্যান্টের শেপ দিয়ে নেব। যে শেপগুলি না দেওয়া হলে প্যান্টের কাটিং সঠিক হয় না এবং ফিটিংও হয় না, ফিটিংয়ে প্রবলেম দেখা যায়। আপনারা যারা সেলাইয়ের কাজ করেন বা টেলারিং দোকান চালান, তাদের নিশ্চয়ই এ ধরনের স্কেল আছে, অবশ্যই থাকা দরকার। না থাকলে আপনারা এই ধরনের স্কেলগুলি ম্যানেজ করে নেবেন। পকেটের জন্য 2.25 ইঞ্চি এবং লম্বায় 7 ইঞ্চি ক্রস পকেট হবে। এখানে ক্রস পকেটের মার্কিংটা করে নেওয়া হলো। চেন লাগানোর জন্য নির্দিষ্ট একটা মাপ নেওয়া হলো। এবার কাপড়টাকে কেটে নেওয়া হবে। কাপড়টি কেটে নেওয়ার পরে আমরা ব্যাক সাইডটা কেটে নেব। ব্যাক সাইডটা কেটে নেওয়ার জন্য আমাদের পরের পার্টটার উপর ফ্রন্ট সাইজটা ফেলে নেওয়া হবে। ফ্রন্ট সাইডটা ফেলে নিয়ে আমরা ব্যাক সাইডটা কেটে নেব। খুব সহজেই ব্যাক সাইডটা কাটা যাবে। এরপরে আমরা থাইয়ের কাছে দাগ টেনে নেওয়া হলো। এবং নি এবং ফোল্ডের কাছে লম্বা লম্বি দাগ টেনে নিলাম এবং কোমরের উপরেও আমরা একটা লম্বা দাগ টেনে নিলাম। আর ফ্রন্ট পার্ট থেকে 15 ইঞ্চি ওপরের দাগটা নিলাম এবং পকেটের সাইডটা সেম রেখে এক্সট্রা 2 ইঞ্চি এখানে বাড়তি রাখা হলো। থাইয়ে 2.5 ইঞ্চি যোগ, থাইয়ের সঙ্গে 2.5 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি যোগ, নিয়ে 2 ইঞ্চি এবং ফোল্ডেও 2 ইঞ্চি যোগ করে নেওয়া হলো। এটা হিপে 36 ইঞ্চি হিপ, 36 ইঞ্চি হিপ, লুজ 2 ইঞ্চি,
ভাগে 38 ওইভাবে না তোমাকে এটি একবারে ধরি গোল করে আস্তে আস্তে তো গোল করে যেতে আমরা তো গোল করবো মানে এই মার্কিং না করে হ্যাঁ এরকম করে এক টানে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে পাকা মাস্টারের কাজ, বুঝতে পারলে তো এগুলা। ব্যাক সাইডে আমরা মার্ক অনুযায়ী শেপ দিয়ে নেব। ভবিষ্যতের জন্য 1 ইঞ্চি লুজিং দেওয়া এখানে থাকবে 6 ইঞ্চি মতো আমরা সাইড আমি লিখে শেপ তুমি কি আর বাকি এই রাখবা রাখলাম। এই কথাগুলো কি রাখবা তুমি? তাই পরবর্তী ক্ষেত্রে এবার কাটি দিলাম কাটো। ফিটিং এর সমস্যা হলে সেটা ম্যানেজ করা যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। এখানে বা পয়েন্ট কিসের লেগে জোড়ার সময় আগে পিছিয়ে যেন না হয় তার জন্য। শেষ। ব্যাক পকেট হবে, ব্যাক পকেট 9.5 সেন্টার থেকে 1/2 ইঞ্চি ভিতরে। কাপড়টা তুলে দিলে ব্যাক পকেটে দাগ দাও, তুলে ফেলে ফ্রন্ট পার্টে তুলে ফেলো, ফ্রন্ট পার্টে তুলো, সোজা একটু দাগ টেনে তাই 3.5 ইঞ্চি নিচে যেখানে পকেট রাখবা সেখানে লম্বাই অত দিছো মানে ছোট আমি ঠিক করে দিয়েছি 5 ইঞ্চি পকেটের মার্কিং। সোজা একটা দাগ টেনে দাও, ওই ওখান থেকে টেকিনের মতন ক্রস করে দুই দিকে ক্রস করি। হ্যাঁ এরকম ক্রস করে দুই দিকে ক্রস করি। ওটা টেকিন মানে ওটা প্লেট ব্যাস। ওকে।